আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে 15 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করলো আজকে। 293 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 87টা, ডিক্লাইন 245টা, আর আনচেঞ্জ হচ্ছে 60টা। 293 কোটি টাকা অনেক দিন পরে 300 কোটির নিচে লেনদেন চলে আসছে। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী মার্কেট অনেক বেশি বাই ছিল, যদিও ইন্ডেক্সটা মাইনাস 15 পয়েন্টের মতো, কিন্তু বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল আজকের মার্কেটে। এ বিষয়ে আলোচনা করব। 293 কোটি প্লাস 1 মিনিট চার্ট নিয়ে আলোচনা করব। আপাতত ইন্ডেক্সের বিষয়ে আরেকটু কথা বলি। টপে টেক্সটাইল সেক্টর, সোনারগাঁও, এইচআর, মুন্ডু ফ্যাব্রিক্স। টেক্সটাইল সেক্টর মোটামুটি আজকে দাম বাড়ছে। লুজারে ফার্স্ট প্রাইম, দুলামিয়া কটন। ফার্স্ট প্রাইমের ব্যাপারে হচ্ছে, ফার্স্ট প্রাইমের শেয়ার কারসাজির জন্য দুইজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, যার একটা ইম্প্যাক্ট ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে পড়লো আজকে। বেলুতে বিএসসি, স্কয়ার ফার্মা, বলিয়ামে এনআরবি ব্যাংক, ড্রাগন সোয়েটার, গোল্ডেনসন, ট্রেডে বিএসসি, জেনেক্সিল এবং সোনালী আঁশ। ইন্ডেক্স মোবারে স্কয়ার ফার্মা 9.20 আর পাওয়ার গ্রিড হচ্ছে 2.56। নেগেটিভে করছে ইসলামী ব্যাংক 10.61 আর রানেটা হচ্ছে 2.83। একটু ব্যাখ্যা করতে হয়, যেমন ইন্ডেক্স নেগেটিভে ইসলামী ব্যাংক ছিল 10.61 আর ইন্ডেক্স টোটাল মাইনাসে হচ্ছে 15। শুধু রানেটা এবং ইসলামী ব্যাংকে ইন্ডেক্সকে মাইনাস করে রাখছে। আসলে ইসলামী ব্যাংকের কারণে যেটা হয়েছে, আজকে ইন্ডেক্স মাইনাস ছিল কিন্তু শেয়ারের দাম কিন্তু খুব বেশি কমে নেয়। আজকে সারাদিনে কিন্তু ইন্ডেক্স মাইনাস ছিল, কিন্তু শুরু থেকে মাইনাস ছিল, মার্কেটের শুরু থেকে, কিন্তু শেয়ারের দাম কিন্তু খুব বেশি কমে নাই। এটা হচ্ছে পজিটিভ দিক মার্কেটের। আরও একটা দিক হচ্ছে যে 293 কোটি টাকা আপনারা যে লেনদেনটা দেখতেছেন, আসলে এত টাকার লেনদেন হয় নাই। এটা শুধু আজকে না, এটা আমি মনে করি গত অন্তত 3 থেকে 4 মাস এটা শিবলি কমিশনের সময় ছিল, শুধু রাশেদ মাকসুদ কমিশনের সময়। তখন আসলে লেনদেন হতো না, মানে ফেক ট্রেড যেটাকে বলে, ইনসাইডার ট্রেডিং, যেটা এই কাজগুলো সবসময় হয়, এখন হয়। কমিশনের এই ব্যাপারে কাজ করা দরকার। যেমন আমি বলতে পারি, এখানে 293 কোটি টাকার যে লেনদেন, এখানে হয়তো সর্বোচ্চ অরিজিনালি লেনদেন হয়তো 100 কোটি টাকা হতে পারে, বা 80 কোটি 90 কোটি টাকা হতে পারে। বাকি যেটা, সেটা আসলে কোনো ট্রেডই হয়েছে বলে আমি মনে করি না। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা তদন্ত কমিটি গঠন করছিল, যে আপনাদের মনে থাকার কথা 10 দিনের ভিতর কেউ ইনসাইডার ট্রেডিং করছে কিনা এই ব্যাপারে তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। সেই তদন্ত প্রতিবেদন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু দেখি নাই, আমরা এটা পাই নাই, কিন্তু এখন পর্যন্ত পাই নাই। সুতরাং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংস্কার করতেছে ভালো, এরা মানে এটা মোটামুটি নিচ্ছে। তারা যখন তদন্ত কমিশন গঠন করছে, তার মানে এটুকু নিচ্ছি যে ওখানে দুর্নীতির কিছু একটা ছিল। এটার অবশ্যই তারা এটার রিপোর্টটা জনসম্মুখে বিনিয়োগকারীদের সামনে এটা প্রকাশ করতে বাধ্য, যেহেতু তারা কমিশন গঠন করছে। এটা তারা আশা করে প্রকাশ করবে। এই ইনসাইডার ট্রেডিংটাই, এটা যদি বন্ধ করে, এগুলো কিন্তু বের করা কোনো ব্যাপার না। আপনাদেরকে একটা কথা বলি, এই যে লেনদেনগুলো হয়, আপনি যে একটা শেয়ার বিক্রি করেন, এটা তথ্য কিন্তু মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাইলে বের করতে পারে। আপনার শেয়ার কে বিক্রি করছে, কত সময় বিক্রি করছে, কত মিনিটে বিক্রি করছে, কে কিনেছে, কেন কিনেছে, সমস্ত কিছু সিডিবিএল কিন্তু রক্ষিত থাকে। এটা বের করা এত কোনো কঠিন না, মানে এটা একদিনের ব্যাপার। এই তদন্ত রিপোর্ট একদিনে দেওয়া সম্ভব। তো যাই হোক, আশা করি এই যে 293 কোটি টাকা লেনদেন হলো, আসলে এত টাকাও লেনদেন হয় নাই। জাস্ট লেনদেন দেখাইতে হবে, শেয়ারকে প্রাইস কমাইতে হবে, এটুকুর জন্য আসলে লেনদেন দেখানো। তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনায় যদি বলি, 293 কোটি টাকার লেনদেন হলো আজকে। এটা যেহেতু লেনদেনটা কমে গেছে অনেক বেশি, এটা মার্কেটের জন্য পজিটিভ দিক। মার্কেট কিন্তু দিনের শুরুতে অনেক বেশি নেগেটিভ ছিল, শেষে এখন 15 পয়েন্ট, যেটা আপনারা যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, নিচে অনেক বড় একটা উইক, মানে এতটুকু নিচে মার্কেট নেমে গেছে, যেটা কয়েকদিন আগে একটা ক্যান্ডেল দেখতেছেন লাল ক্যান্ডেল, উপরে অনেক বড় উইক। আজকের যে ক্যান্ডেলটা, এটা খুবই পজিটিভ একটা ক্যান্ডেল। এখান থেকে মার্কেট 2020 সালের সম্ভবত, যখন মার্কেট সর্বশেষ ডাউন ট্রেন্ডের যে ক্যান্ডেলটা 2020 সাল থেকে 21 সালের যে আপ ট্রেন্ডটা হয়েছিল, আপনারা ওখানে গেলে দেখবেন, ও চার্টে গেলে 2020 সালের মানে সর্বশেষ ডাউন ট্রেন্ডের যে ক্যান্ডেলটা, আজকের ক্যান্ডেলটা সেরকম। আপনারা এটা একটু চেক করে নেবেন।
হয়তো এখান থেকে আমরা পজিটিভ কিছু ধারণা করতে পারি আগামী দিনে। হ্যাঁ, আগামী দিনে ইনশাল্লাহ মার্কেট পজিটিভ হবে, এতে কোনো সন্দেহ নাই। কতটুকু পজিটিভ হবে সেটা সময় বলবে। কিন্তু আপনারা এই মুহূর্তে যারা আজকে ট্রেড করেন নাই, শেয়ারসগুলো সেল করেন নাই, তাদেরকে ধন্যবাদ। কারণ আপনি শেয়ার সেল করে কিছুই করতে পারবেন না। আর এই যে বুধবারে যারা মিউচুয়াল ফান্ড কিনছেন অনেক দামে, চড়া দামে, আপট্রেন্ডে যাওয়া ধরছে, আমি এটার জন্য দুঃখিত যে আপনারা আসলে এইভাবে শেয়ার কিনবেন, এটা আসলে করবেন না। আপনারা এভাবে হুট করে আপনারা ভলিউম দেখে শেয়ার কিনবেন, মানে ভলিউম হচ্ছে কিন্তু শেয়ারের প্রাইস পড়তেছেও না, কমতেছেও না, এই টাইপের শেয়ার এন্ট্রি নেবেন। হঠাৎ করে দাম বেড়ে গেছে, এন্ট্রি নিয়ে বসে থাকেন, তারপরে 3 দিন পরে লসে পড়ে যান, দরকার নেই তো। বেশি দামে শেয়ার কিনে বসে থাকার থেকে শেয়ার এক জায়গায় পড়ে আছে, ভলিউম হচ্ছে কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে না, যুক্তিসঙ্গত প্রাইজে আছে, ওইখানে শেয়ার কিনে বসে থাকাটা উত্তম। আপ ট্রেন্ডে শেয়ার কিনে একবার আটকে গেলে বসে থাকার থেকে ডাউন ট্রেন্ডে শেয়ার কিনে বসে থাকাটা উত্তম বলে মনে করি। তো সব কিছু মিলাই আজকের বাজারটা খুব বেশি আমি বলবো নেগেটিভ না, কারণ এখন আর মার্কেটে কোনো সেলার নাই। এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় পজিটিভ দিক। কারসাজিকারকদের গালে এটা হচ্ছে একটা সফটাঘাত যে মার্কেটে এখন আর কোনো সেলার নেই। আমি মনে করি কারসাজিকারকরা এখান থেকে আর খুব বেশি কিছু করতে পারবে না, এখান থেকে মার্কেটকে উপরে টেনে নিয়ে যাবে। আপনারা কেউই শেয়ার লসে সেল দিবেন না। আপনি এই যে 293 কোটি টাকার লেনদেন, 300 কোটি, 400 কোটি বা 500 কোটি টাকার যে লেনদেনে হোক না কেন, আপনি এই ভলিউমের শেয়ারে লসে শেয়ার সেল দিয়ে অন্য কোনো শেয়ার সেল দিয়ে লসে, ঠিক আছে আমি শেয়ারটা লসে সেল দিলাম, অন্য আরেকটা শেয়ার থেকে প্রফিট করে নেব, 500 কোটি টাকার লেনদেনের মার্কেটে আপনি এটা পারবেন না। হয় আপনাকে বসে থাকতে হবে, আর নাও যদি আপনার ফ্যামিলিগত প্রয়োজন হয় তাহলে হয়তো শেয়ার সেল দিয়ে আপনি ফ্যামিলিগত প্রয়োজন মেটাতে পারেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু লসে এক শেয়ার সেল দিয়ে অন্য শেয়ার কিনে প্রফিট করবেন 500 কোটি টাকার বা মার্কেটে, এই মার্কেটে এটা হবে না। এটা আপ ট্রেন্ড মার্কেটে হইতে পারে, ডাউন ট্রেন্ড মার্কেটে এগুলো হয় না। তো সব কিছু মিলাই যারা শেয়ার সেল দেয় না তাদেরকে ধন্যবাদ। আর আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা খুবই পজিটিভ, খুবই পজিটিভ। আমি লেনদেনটাকেও আজকের পজিটিভভাবে দেখি যে লেনদেনের পরিমাণ কমে গেছে, বিনিয়োগকারীরা কোনো শেয়ার সেল দিচ্ছে না। তো সব কিছু মিলাই আপনারা কোনো শেয়ার লসে সেল দিবেন না, ধৈর্য ধরবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার